কিছু বলবেন? দামি কন্ডোম আনছি, ফাটার কোনো চান্স নেই। ঠিক এইভাবেই থমকে দাঁড়াচ্ছে গুলিস্তানের ব্যবসা। যখন থেকে গুলিস্তানের সস্তা পণ্যের বদলে এদের মতন সস্তা মেয়ে বিক্রি শুরু হয়েছে। যদি প্রশ্ন ওঠে বাঙালিদেরকে নিয়ে, তাহলে পেছন মারার জন্য সব থেকে সেরা কোনটা টেরা আর কোনটা ডেরা সেটা দেখার প্রয়োজনই নেই। এই ধরুন ইরামনি, সে কি পণ্য বিক্রেতা নাকি নিজেই পণ্য সেটা কিন্তু সে নিজেও জানে না, কিন্তু এটা সত্যি যে সে ভালো ফ্যামিলি থেকে বিলং করে। হোক তাদের প্রতিটা ফ্যামিলি মেম্বার, কিছুজন জনিদাকে সাপোর্ট করে, কিছুজন সানি লিওনকে সাপোর্ট করে, তবে তারা ভালো ফ্যামিলি থেকে বিলং করে। তবে নিজের স্বামী থেকে অন্যজনের স্বামীকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। কোন স্টাইলে করছে, কোন স্টাইলে খাচ্ছে, কোন স্টাইলে মারছে। তবে সারা দুই না যখন ইরামনির পিছু হারা, যা মূলত শরীরের একটি অঙ্গ, যাকে আমরা খাঁটি বাংলা ভাষায় বলি পটকি। অডিয়েন্স মাপতে চাচ্ছে, সেও মাপাচ্ছে। অডিয়েন্স দেখতে চাচ্ছে, সেও দেখাচ্ছে। যেহেতু সরাসরি বলতে পারছে না, তাই সে ইশারা দিচ্ছে। একবার, দুইবার, বারবার। তবে বাঙালি তো বেশি ভুল করে, কিন্তু ভুল করা যাবে না। কোনটা টেরা সেটা তো চিনতে হবে। সেই সুবাদে সে নিজে উদ্যোগ নেই, দেখিয়ে ছাড়বে কোনটা টেরা এবং কোনটা টেরা। তাই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেয় কোনটি টেরা। आग लगा दी सैया तेरे सितार ने। এখনই ফিট খাওয়া যাবে না, যত যাই হোক বায়োলজি ক্লাস। গুলিস্তান থেকে 50 টাকার জায়গা কিনে নিও। আমি তো তোমাদের সাথে খুবই অন্যায় করে ফেলতেছি, বিশেষ করে ছেলেদের সাথে আমি খুবই অন্যায় করে ফেলতেছি। আমি জানি অধিক কাস্টমার থাকায় পণ্য শর্ট পড়েছে, তাই বলে বিক্রেতার সাথে আপনারা যোগাযোগ করবেন না। তোমরা কখন আমাকে বলো না এটা, যাই হোক। তাহলে পরবর্তীতে অবশ্যই জানাবেন। দেখুন, ইনি হচ্ছে বাংলাদেশের সফল কন্টেন্ট ক্রিয়েটর এবং পণ্য বিক্রেতা। আর বাংলাদেশের ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর এবং পণ্য এর মধ্যে কোনো পার্থক্য নেই। টাকা দিলে কাজ ছেড়ে শুইতেও রাজি। তবে ফিমেল কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে দুটি মাত্র কন্টেন্ট আছে। এক, নিজের গড়ার পাছা। দুই, অন্যের গড়া দুধের উপরের আবরণ। একসাথে তাদেরকে দুধ ও নিতাম্ব বিক্রেতা বলা যায়। আর আপনাদের মতন সেনসিটিভ লোকেদের চোখে নিতম্ব যুগ ব্রেস্ট ইজ ইকুয়াল টু ফিমেল কন্টেন্ট। তবে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম যে সকল ফিমেল ক্রিয়েটর আছে অথবা পণ্য বিক্রেতা ইনফ্লুয়েন্সার আছে, তারা কিন্তু পণ্য বিক্রি করে না, তারা নিজেরাই গুলিস্তানের পণ্য। বলতে পারেন গুলিস্তানের শর্টস পণ্য। সে নিজেও পণ্য বিক্রেতা না হলেও ফ্যামিলি মেম্বাররা তাকে পণ্য বানিয়েছে। তবে সে যখন বুঝতে পারে তার সবকিছু হাইলাইট হয়ে গেছে, পাছা, বুক, এমনকি নাভি সহকারে, তখন তিনি বুরখা পরে, কিন্তু সেটাও অন্যের ইচ্ছায়। মার্কেটে স্ট্যাচুকে পরিয়ে মার্কেটিং করা হয়, আর এইদিকে তাদেরকে পরিয়ে মার্কেটিং করা হচ্ছে। তাহলে কোন অ্যাঙ্গেলে তারা পণ্য বিক্রেতা? তারা হবে পণ্য, অডিয়েন্স হবে ক্রেতা, ফ্যাক্টরি হবে বিক্রেতা। আর এদের মতন সস্তা ক্রিয়েটররা কি পাচ্ছে? কিছু খুচরা টাকা আর কিছু ডলার নিজেকে পণ্যে বিক্রিত করার পর। তবে এত কিছু বলার পর প্রবাদে আসে, শাড়িতেই নারী আর ডিমান্ড করে ম্যানুয়াল গায়ে। অডিয়েন্সও জানে, আমিও জানি কেন ডিমান্ড করে শাড়িতেই নারী। তবে হয়তো সে নিজে একান্তই জানে শাড়ি একমাত্র বাহন যার মাধ্যমে সহজেই মেশিন পর্যন্ত বাতাস প্রবেশ করাতে পারবে, অন্যথায় ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়াতে পারে। যাও দু চারটা কাস্টমার পেত, তাও হারাতে পারে। আর হ্যাঁ, শাড়ি একমাত্র বাহন যেটি সময় কম নেয়, আরামদায়ক এবং বাতাস প্রবাহমান। তবে এত কিছুর পর ছেলেদের মার্কেটিং শেষে মেয়েদেরও তো রাজ্যাপন করতে হবে শান্তিতে। এর সমাধান হিসেবে পণ্য ইরামনির কাছেই পাবে। আচ্ছা, বাইরে যে এখন এত পরিমাণ গরম পড়ছে, সো এই গরমে আমাদের কি প্রয়োজন? এই গরমে আমাদের প্রয়োজন আরামদায়ক কিছু ড্রেস, যেটা আমরা রাতে রিল্যাক্সে ঘুমাইতে পারবো। তবে ভাই, প্রবাতে আছে সস্তার মাল বস্তায়, আর এদের মতন সস্তা চিপাগুলির রাস্তায়। তবে বিদায়কালে আমি মেহেদি দুটি কাজের কথা বলে যাই। মেয়েরা এদেরকে আইডল মানবেন, যাতে সামনে কোনো সমস্যা না হয়। আর ছেলেরা পণ্যের জন্য সর্বদাই এদেরকে ফলো দিয়ে রাখবেন। বলা যায় না কখনো যদি ম্যানুয়াল কাজে লাগে।